নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আমার ছোট্ট একটি ব্লগে আপনাকে স্বাগতম। দেখেন কি সুন্দর সুপারিগুলো বড় বড়, তারপরে ছোট ছোটও রয়েছে। এগুলো কিন্তু মূলত আমাদের গাছেরই সুপারি। আব্বু অনেকগুলো সুপারি পেড়েছিল আর সেগুলোই যাচাই বাছাই হয়েছিল। আর দেখেন বাজারের দিন অনেকগুলো কলার ছড়া এনে রেখেছে। তারপরে হচ্ছে এই যে আব্বু সুপারিগুলোকে বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছে আর এই বস্তা সহ চলে যাবে বাজারে। তারপর আবার অনেকগুলো মূলা এনেছে আব্বু ক্ষেত থেকে। আম্মু মূলা তুলছিল, আব্বু নিয়ে আসছিল আর আমি দোকানের বাইরে বসে মূলাগুলোকে ধুচ্ছিলাম, কারণ সবাই হাতে হাতে কাজ করছিলাম, দোকানও সামলাচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে মূলাগুলোকেও ধুইতেছিলাম। তবে মূলা ধুইতে কিন্তু এত কষ্ট না, 2 হাত দিয়ে দলে দলেই ধুচ্ছিলাম খুব সুন্দর করে। এগুলোকে ধোয়ার পরে সুন্দর করে আবার বস্তায় ভরা হবে এবং বাজার বার তো আমাদের এখানে বুধবার হলে বাজার বার, এই জন্য হচ্ছে বাজারে নিয়ে যাবে। আর দেখেন আমার কিন্তু অনেকগুলো মূলা ধোয়া শেষ, একটু হাতাহাতি করছিলাম, ভিডিও করছিলাম। আর এই দেখেন এই মুরগিটা কিন্তু আমাদের মেহমানদের জন্য, মেহমান আসার কথা ছিল, এসছেও, তো মেহমানদের জন্য এই মুরগিটা রেখেছিলাম, দেশি মুরগি। আর জানেনই এই পাহাড়ি দেশি মুরগিগুলো কত মজার হয়। দেখেন মুরগিটা কি সুন্দর না? তারপরে আমি আবার মূলা ধুইতে বসে গেলাম, কারণ অনেকগুলো মূলা ছিল, ধুয়ে শেষ করতে পারছিলাম না। আর হচ্ছে আমার ছেলেটা, আমার বড় ছেলেটা আমাকে ভিডিও করে করে দিচ্ছিল আর ওর সঙ্গে টুকটুক করে গল্প করছিলাম। এগুলো যদিও অনেক দিন আগের ভিডিও, কিন্তু বয়স দিতে অলস লাগে, এবং অলস লাগা বলতে কথা না, আসলে সময় হয়ে ওঠে না। এর জন্য হচ্ছে ব্লগ ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায়। ভিডিও এডিটিং করতে করতে ভয়েস দেওয়ার সময়টাই হয়ে ওঠে না, কারণ সব সময় গন্ডগোল থাকে দোকানের মধ্যে। আর দেখা যায় বাড়িতে থাকলে আমার সব সময় প্রায় দোকানে থাকা হয়। আর এখন কিন্তু বাড়িতে এত ভালোও লাগে না, দোকান ঘর সব সময় ফাঁকা ফাঁকা থাকে। খুব মনে পড়ে বাচ্চাটার কথা আসলে। আমার কিন্তু মূলা আমি ধুচ্ছি, বালতিতে পানি ময়লা হয়ে যাচ্ছে, আবার পানি ফেলে দিয়ে পানি এনে আবার ধুচ্ছি। আর আব্বু এই যে ক্ষেত থেকে মূলা এনেছে, এই যে এইগুলোতে করে, তারপরে হচ্ছে যেগুলো ধুয়েছি সেগুলো আবার বস্তায় নিয়ে নিচ্ছে, যাতে করে অনেকগুলো ধরে সেভাবে ভাজ ভাজ করে নিয়ে নিচ্ছিল। পরবর্তীতে আমার মূলা শেষ, ধোয়া শেষ হয়ে গিয়েছিল আর আমি মায়ের কাছে গিয়েছিলাম খেতে, যে আসলে কি করছে, কতগুলো মূলা তুলেছে, আম্মুও ধুয়ে শেষ করতে পারবে কিনা। পরে গিয়ে দেখি আম্মুও ধুচ্ছে মূলাগুলো, মূলা উঠায়া। আর একদিক দিয়ে গরু দেখতেছিল, তো আমি এক ফাঁকে মূলা ধুইতে ধুইতে আম্মুর কাছেই গিয়েছিলাম। আমারও আসলে দোকানে মানুষ ছিল, তারপর আম্মুকে গিয়েছিলাম দেখতে, কারণ দোকান থেকে এই জায়গাটা একদম কাছাকাছি, এর জন্য গিয়েছিলাম আর কি। আর এই দেখেন এই মূলার যে পাতাগুলো আছে এগুলো কিন্তু গরুকে দিব আমরা। এটা কিন্তু আমাদের গরুটা, আমাদের এই গরু দুইটা আর দুইটা বাচ্চা আছে। আর এইখানে আসলে আমাদের বাচ্চাদের কথা আমার খুব মনে পড়ে। এই যে এই জায়গাটা থেকে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে যে পুরো ভাঙ্গা ভাঙ্গা রয়েছে, এখনও দাগগুলো এখনও যায়নি। তো পুরো বিলটা দেখলে আসলে ওর কথা মনে পড়ে। আর এই বিল দিয়েই প্রতিনিয়ত আমাদের খেতে বা অন্য কোথাও আসলে গ্রামে যাওয়া আসা করতে হয় আর কি। এই জায়গাটা দেখলেই বুকটা কেমন করে ওঠে, খুবই খারাপ লাগে, ওকে খুবই মনে পড়ে। আর এই দেখেন এই লাউয়ের চাংতে কিন্তু আমার আব্বু দিয়েছিল। আমাদের লাউয়ের গাছগুলো খুব সুন্দর হয়েছে, অনেক বড়, কিন্তু কিন্তু দেখতে ছোট মনে হচ্ছে। আর অনেকগুলো লাউ ধরেছে। আসলে অনেক দিন ধরে বয়স দিতে না দিতে কথাগুলো মনে হয় ভুলেও যাচ্ছি, সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে, কারণ বয়স দিতে দিতে না অভ্যস্ত না হইলে আসলে ভালো লাগে না, কি বলবো বা সেরকম কথাই খুঁজে পায় না। দেখেন অনেকগুলো মূলা হয়েছে। এখন আমাদের গ্রামে আবার ধান লাগানো শুরু হয়ে গেছে, এবং আমরা তো ধান কাটলে বিলেই হচ্ছে গরু চড়ায় বা গরু বেঁধে দেয় সবাই, এখন তো বিলেও আর বাঁধা যাবে না। তো সেক্ষেত্রে গরুগুলোকে নিয়ে ধানের সিজন আসলে একটু প্রবলেমই হয়ে যায়। আর দেখেন ওরা কিন্তু মূলার সেই ইয়েগুলো খাচ্ছে, আম্মু আবার সুন্দর করে লম্বা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিল। আর এই গরুটা, এই পাশের গরুটা কিন্তু খুবই দুষ্টু, খালি দুষ্টু করে আর হচ্ছে গুঁতো দেয়। আর আমার কাছে যেতে ভয় লাগছিল যে এটা পড়ে গেছে, একটু উঠাই দেওয়ার জন্য। পরবর্তীতে আবার ভয়ে ভয়ে চলে গেলাম, উঠাই দিয়ে আসলাম। এই তো দোকান থেকে এসেও কিন্তু আমি অনেকক্ষণ আম্মুর সঙ্গে গল্প করলাম এবং কিছুটা সময় আম্মুকে সঙ্গ দিলাম, কারণ দোকানে আমার বাবা একা একা কাজ করতেছে, আবার কাজ করা তারপর হচ্ছে দোকান সামলানো একটু কষ্টেরই হয়ে যাবে। এর জন্য আমি এখন চলে যাব। আম্মু দেখেন ওই দূর থেকে পানি নিয়ে আসতেছে এবং মূলাগুলোকে ধুচ্ছে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের মূলার ক্ষেত। আমি যদি বাড়িতে আসি আমার একদিক দিয়ে খুব ভাল লাগে, আবার একদিক দিয়ে খুব মন খারাপ হয়,
ভালো লাগে এই জন্য যে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারি, এবং খারাপ লাগে এই জন্য যে আমার বাচ্চাটার জন্য খুবই কষ্ট হয়। আর এই দেখেন এগুলো কিন্তু বাজারে নিয়ে যাবে। এই তেঁতুলগুলো পাহাড়ি তেঁতুল, এগুলো একটু মিষ্টি টাইপের হয়ে থাকে। আর এগুলো যাচাই বাছাই করছিল। অবশ্য আমি এরকম টক খেতে পারি না, তারপরও আমাকে দিচ্ছিল খাবার জন্য। আমি বলছিলাম আমাকে যেন একটা কাঁচাও না পাকাও না এরকম দেখে দেয়, তো আমাকে এরকম একটা উঠাই দিয়েছিল। আবার এগুলো ওই রকম আর কি, কাঁচাও না পাকাও না যখন হয় তখন এইগুলো আসলে চেনা যায়। আর আমি এখন যেটা ধরেছি এটা হচ্ছে একটু কাঁচা ছিল, আঙ্গুল দিয়ে একটু করলে দেখলে বোঝা যায় আসলে। আর এই তেঁতুলগুলো কিন্তু আমি বেশি খাইতেও পারি। আর এই দেখেন ভিডিওতে যে মুরগিটা আপনাদেরকে দেখিয়েছিলাম না, ওই মুরগিটা বিকালবেলা আমি আর আম্মু মিলে পরিষ্কার করে নিয়েছিলাম। মাংসটা দেখতেও কত সুন্দর লাগছে, একদম তরতাজা মাংস। দেখতেও খুবই ভালো লাগছে, আর খেতেও তো আরও অনেক বেশি মজা হয়। এই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করবেন।